বিদ্যুৎ সাশ্রয়ে দেশের সব শপিং মল ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড ও আলোকসজ্জা বন্ধ রাখার সরকারি নির্দেশ রাজধানীর অনেক জায়গায় মানা হচ্ছে না। এ নিয়ে আরও জানতে নিউ মার্কেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। রাজু, শপিং মল দোকানপাট বন্ধের সরকারি নির্দেশনা কতটুকু মানা হচ্ছে? শহর ঘুরে কি দেখতে পেলেন? অনুযায়ী সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত বিপণী বিতানগুলো খোলা রাখার কথা ছিল এবং একই সঙ্গে সন্ধ্যা 7টার মধ্যে বিলবোর্ড, সাইনবোর্ড এবং সকল প্রকার আলোকসজ্জা বন্ধের নির্দেশনা থাকলেও রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু তা মানা হয়নি। আমরা রাজধানীর নিউ মার্কেট এলাকায় সন্ধ্যা 7টার আগে এসে উপস্থিত হয়েছি এবং এখানকার এই যে নির্দেশনা ছিল সেই নির্দেশনা মানার প্রবণতার বিষয়গুলো দেখার চেষ্টা করছি। আমরা এখানে যেমনটি দেখতে পেয়েছি, এই নিউ মার্কেট এলাকার বেশিরভাগ যে বিপণী বিতানগুলো রয়েছে, বিশেষ করে মার্কেটগুলো রয়েছে, সেই মার্কেটগুলোতে আসলে যে আলোকসজ্জা থাকে, বিলবোর্ড থেকে, সেগুলো 7টার মধ্যে বন্ধ করা হয়নি এবং রাত 8টার পরও আসলে বেশ কিছু দোকানের যে আলোকসজ্জা বা দোকান খোলা রাখার যে বিষয়টি সেটি আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে এই স্থানটিতে বিদ্যুৎ নেই, অর্থাৎ 8টা 3 মিনিট নাগাদ এখান থেকে বিদ্যুৎ চলে যায়। আর তার ফলে যে এখন যে অন্ধকারচ্ছন্ন যে দৃশ্য দেখছেন, এই দৃশ্যটি মূলত সেই বিদ্যুৎ বিভ্রাটের কারণে। তবে যদি বিদ্যুৎ থাকতো তাহলে এই যে চিত্রটির ভিন্ন চিত্র হয়তো বা আপনারা দেখতে পারতেন। একই সঙ্গে যে অভিযোগটি মূলত আমরা এখানে পেয়েছি, এসে মার্কেটের বাহিরের যে দোকানগুলো রয়েছে সেগুলো 8টার মধ্যে বন্ধ থাকলেও ভেতরের যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো মূলত খোলা থেকেই যায়, অর্থাৎ সেটি রাত 9টা থেকে 10টা পর্যন্ত বেচা কেনার যে কার্যক্রম তারা সেটি চালিয়ে থাকে। আমরা এখানে গ্লোব শপিং মার্কেট, মক্কা শপিং মল থেকে শুরু করে ধানমন্ডি হকার্স মার্কেটে চিত্র যেটি দেখেছে রাত 8টা পর্যন্ত সেখানকার দোকানপাটগুলো যেমন খোলা ছিল, তেমনি কিন্তু আশেপাশের বিলবোর্ডগুলো এবং প্রত্যেকটি দোকানের যে ব্যক্তিগত সাইনবোর্ডগুলো ছিল সেগুলো জ্বালিয়ে রাখা হয়েছিল। অর্থাৎ সরকারি যে নির্দেশনা, সেই নির্দেশনা বেশ কিছু এলাকায় মানা হলেও বেশিরভাগ এলাকায় আসলে সেই মানার প্রবণতা নেই। আমরা এখানে দোকানদারদের সঙ্গে কথা বলেছি, মার্কেট সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তাদের কাছে জানতে চেয়েছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে কোনোভাবেই এই ব্যাপারে তাদেরকে সচেতন করেছে কিনা। তারা যেমনটি বলছেন, বেশিরভাগই বলছেন তারা এই বিষয়গুলো জানেন না এবং অনেকে বলছেন তাদেরকে সিটি কর্পোরেশন পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হলো, জোরালোভাবে বলা হয়নি এবং না মানার যে প্রবণতা, সেই প্রবণতায় মূলত বেশি দেখা গেছে। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই তারিন, যে নির্দেশনা মূলত সরকারের ছিল, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মানার প্রবণতা খুব একটা দেখা যায়নি রাজধানী জুড়ে। তারিন, নিউ মার্কেট থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। এদিকে বিদ্যুৎ সাশ্রয়ের সরকারের নির্দেশনা কতটুকু মানা হচ্ছে তা জানতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, শপিং মল দোকানপাট বন্ধে নির্দেশনা কতটুকু মানা হচ্ছে, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন? লক্ষ্যে আপনি জানেন যে চলতি মাসের 12 তারিখ থেকে মূলত সরকার একটি নির্দেশনা জারি করেছে, যেখানে বলা হয়েছে রাত 8টার মধ্যে সব ধরনের শপিং মল দোকানপাট বন্ধ রাখতে হবে। বিশেষ করে খাদ্যপণ্য, একই সাথে ওষুধ, যেগুলো জরুরি সেবা, সেগুলো বাদে এই মার্কেটগুলো বন্ধ রাখার যে নির্দেশনা, সেটি চট্টগ্রামে যে পুরোপুরি মানা হচ্ছে সেটি কিন্তু বলা যাবে না। আমরা দেখতে পাচ্ছি যে সকল শপিং মলগুলো রয়েছে, বিশেষ করে প্রধান সড়কের পাশে যে শপিং মলগুলো রয়েছে, সেগুলো রাত 8টা থেকে 8:30টার মধ্যে তারা বন্ধ করছেন, সেই দৃশ্যগুলো আমরা দেখছি। কিন্তু আসলে শপিং মলের বাইরে যে সকল দোকানগুলো রয়েছে, ছোট ছোট দোকান, সেগুলো কিন্তু রাত 9টা 10টা পর্যন্ত খোলা থাকে, এমনটি অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা। তারা বলছেন একই আইন মানুষের ক্ষেত্রে দুই ধরনের কেন, এই ধরনের তারা অভিযোগটি আমাদেরকে করেছেন। তারা বলছেন যে যেহেতু তারা সরকার নির্দেশনা মেনেই রাত 8টা কিংবা 8:30টার মধ্যেই শপিং মল বন্ধ রাখছেন, কিন্তু আসলে শপিং মলের বাইরের যে সকল ছোট ছোট দোকান রয়েছে সেগুলো খোলা রাখাতে তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই অভিযোগটি করেছেন। এদিকে আমরা দেখেছি আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু নিয়মিত মনিটরিং যে কার্যক্রম সেটি পরিচালনা করছে, এক একদিন এক একটি এলাকাতে তারা পরিচালনা করছেন। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছে এটি হলো চট্টগ্রামের কাজের দেউরি অ্যাপোলো শপিং সেন্টার। এখানে কিন্তু বেশ কিছু দোকান ইতিমধ্যে বন্ধ করে ফেলা হয়েছে সরকারের নির্দেশনা মেনে, আবার কিছু কিছু দোকান এখনও চালু রয়েছে, অর্থাৎ তারা ব্যবসা বাণিজ্য করছেন, যদিও তারা আমাদেরকে জানিয়েছেন হয়তো কিছুক্ষণের মধ্যে তারাও আসলে তাদের দোকানগুলো বন্ধ রাখবেন। কিন্তু তারা বারবারই যে অভিযোগটি করছেন সেটি হচ্ছে যে আসলে শপিং মল বন্ধ রাখলেও অলিগলি
গলির যে দোকানগুলো রয়েছে কিংবা রাস্তার পাশে ছোট ছোট যেগুলো শপিং মলের বাইরের দোকান সেগুলো চালু রাখাতে আসলে তারা বলছেন যে এই জায়গাতে যদি মনিটরিং কার্যক্রমটা জোরদার করা হতো তাহলে সরকার আসলে যে সদিচ্ছা নিয়ে আসলে সাশ্রয়ের কথা বলছে বিদ্যুতে সেটি কিন্তু পুরোপুরিভাবেই বাস্তবায়ন হতো এমনটি আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে কিন্তু বেশ কিছুদিন ধরে ঘন ঘন লোডশেডিং হচ্ছে। আপনি জানেন যে চট্টগ্রামের যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু গ্যাস নির্ভর, কিন্তু গ্যাসের যে একটা সংকট তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখছি যে চট্টগ্রামে বিদ্যুতের উৎপাদন কেন্দ্রগুলোতে উৎপাদন কমে গেছে, যার প্রভাবটি কিন্তু জনজীবনে এসে পড়েছিল। সেই জায়গাতে আমরা দেখেছি চট্টগ্রাম সহ সারা দেশে সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে 8টার মধ্যে সব শপিং মলগুলো বন্ধ রাখার। তো সেটি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে বাস্তবায়িত হচ্ছে, কিন্তু পুরোদমে কিন্তু এখনো হচ্ছে না। তারিন, সরকারের দেয়া রাত 8টার মধ্যে দোকানপাট এবং শপিং মল বন্ধের নির্দেশনা মানছেন না অনেক ব্যবসায়ীরা। সে নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী রাজু আহমেদ এবং কাজী মাহফুজ।